আসসালামু আলাইকুম। হাই, সবাই কেমন আছেন? আজ নিয়ে এসেছি খুবই মজাদার একটি পিঠার রেসিপি। প্রথমে আমি মাংসগুলো মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি একটি ব্লেন্ডার ঝাড় নিয়ে নিচ্ছি। তার মাঝে সিদ্ধ করা মাংস টুকরোগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এর মাঝে কিছু পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো, এরপর আমি শুরু করতে যাচ্ছি মাংসের ঝুড়িগুলো ভুনা করতে। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তার মাঝে কিছু এলাচ ও পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এর মাঝে দিয়ে দিব আদা রসুন পেস্ট। সুন্দর পাখিটা খিচে নিচ্ছি, ভালো মতো ভেজে নেব মশলাটা। এরপর হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কিছু কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। একে একে দেওয়ার পরে মশলাটাকে একটু ভালো মতো মিক্স করার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই তো কষানোর শেষ পর্যায়ে। এরপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তার মাঝে দিয়ে দিচ্ছি ঝুরি মাংসগুলো। এইভাবে সুন্দর মতো কষিয়ে নিলে তার ঘ্রাণটা এত সুন্দর ছড়ায়, কি বলবো। আসলে যত ভালো মতো কষিয়ে নেবেন ভিতরে পুরটা খুবই মজা হবে খেতে, কি মজা কি বলবো। অনবরত নাড়তে হবে, নাড়তে নাড়তে মশলাটা সুন্দর মতো মিশিয়ে ফেলতে হবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। এই তো কষানোর পরে শেষ পর্যায়ে লাস্টে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে, এটা ভাজা মশলা, লাস্টে দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল। এই পিঠাটা যে একবার খেয়েছেন সে তো জানেন এটার মজার কত। আর আমি যেভাবে তৈরি করছি সেম টু সেম এভাবে তৈরি করে খেলে পাতে বুঝতে পারবেন কতটা মজার একটি পিঠা। আশা করি ট্রাই করবেন। সব উপকরণ রেডি। এখন আমি পিঠা বানানো শুরু করব। পিঠা বানানোর জন্য পোলাওর চাউল গুঁড়ো করে এটাকে আমি একটি খামির বানিয়ে নিয়েছি, একটু হলুদ গুঁড়া দিয়েছি। শুরু করতে যাচ্ছি। ফার্স্টে আমি রুটি বলে নিচ্ছি। রুটিটা বেলা শেষ। এর মাঝে যে পুরটা আমি তৈরি করলাম সেটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। যার যেভাবে শেপ দেওয়ার ইচ্ছে সেভাবে পিঠাগুলো কেটে নিতে পারবেন। আমি আমার মতো করে কেটে নিচ্ছি। কি দেখতে সুন্দর লাগছে না? পিঠাগুলো আমাদের ফ্যামিলির সবার প্রিয় একটি পিঠা সবার সঙ্গে আমি শেয়ার করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।
এরপরে আমি রেডি করে নিলাম পিঠা, ভাজতে গেলাম। একে একে সবগুলো পিঠা আমি ভেজে বেছে উঠিয়ে নিচ্ছি, নিচে পেপার দিয়ে নিচ্ছি যেন তেলটা ঝরে যায়। আসলে পোলাওর চাউলের গুঁড়ি দিয়ে যদি পিঠাটা বানানো যায় খুবই মচমচে মজাদার হয়। আমাদের প্রিয় একটি পিঠা সবার সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে সার্থক রেসিপিটি দিয়ে সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমিও দোয়া করি সকলের জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।